দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন গ্রাম ও প্রান্তিক এলাকায় বেআইনি মদ ও মাদকের অবাধ কারবার বন্ধের দাবিতে জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিল একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, বেআইনি মদ ও মাদকের বিস্তারের ফলে যুব সমাজ বিপথে যাচ্ছে এবং একের পর এক সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। প্রতিনিধি দলের সদস্যদের দাবি, জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বেআইনি মদের ব্যবসা চলছে। এর ফলে বহু পরিবারের অশান্তি, পারিবারিক হিংসা এবং সামাজিক অবক্ষয় বাড়ছে। বিশেষ করে গৃহবধূরা মাতালদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছেন বলেও অভিযোগ তোলা হয়। পাশাপাশি তরুণ ও অপ্রাপ্ত বয়স্কদের একাংশ মাদকের নেশায় জড়িয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা। প্রতিনিধি দলের পক্ষ থেকে আরো অভিযোগ করা হয়, আবগারি দপ্তর মাঝে মধ্যে অভিযান চালালেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরো দমে বেআইনি মদ বিক্রি শুরু হয়ে যাচ্ছে বলে তাদের দাবি। প্রতিনিধি দলের সদস্য নমিতা মহন্ত বলেন, অবিলম্বে জেলার সর্বত্র বেআইনি মদ ও মাদকের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করতে হবে। কি কারণে ডিএম অফিসে এসেছেন একটু বলুন তো। আপনারা জানেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তিক অঞ্চলে, বিভিন্ন গ্রামে যেভাবে মদের এবং মাদক দ্রব্যের যে প্রসার ঘটছে আর কি, আমরা খুবই উদ্বিগ্ন যে এলাকায় যেভাবে দিনের পর দিন মনুষ্যত্ব ধ্বংসকারী ঘটনাগুলো ঘটে যাচ্ছে। কেউ আত্মহত্যা করছে, কারো টিবি রোগ হচ্ছে এবং স্বামীরা মদ খেয়ে এসে তারা নিজের বউদের ওপরে অত্যাচার করছে এবং সব সময় জন্য একটা বচসা অশান্তির পরিবেশ লেগেই আছে। এবং যারা মদ তুলছে তারা কিন্তু ভয় পাচ্ছে না। সবচেয়ে আতঙ্কিত ব্যাপার এইটা, যারা মদ তুলছে এবং বিক্রি করছে তারা ভয় পাচ্ছে না। আবগারি দপ্তর থেকে এর আগেও রেড করতে গিয়েছিল, কিন্তু আমরা দেখছি যারা তুলছে তারা কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছে, আবার তারা তুলছে। আজকে আমরা বাধ্য হয়েই ডিএম এবং এসপি স্যারের কাছে আমরা এসেছি। আমরা যথাযথ পদক্ষেপ যেন তারা গ্রহণ করেন, এই দাবিগুলো নিয়ে আমরা তাদের। আপনারা কি চাচ্ছেন? কি আমরা চাচ্ছি, অবিলম্বে যারা মদ এরকম বিক্রি করার ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে হোক, তাদেরকে যেভাবে বুঝিয়ে হোক বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে হোক, মদ বিক্রিটা বন্ধ করতে হবে। এবং মাদক দ্রব্যের যে প্রসার, ছোট ছোট ছেলেমেয়েরা পর্যন্ত, শিশু কিশোর, তাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, তারাও পর্যন্ত আসক্ত হয়ে পড়ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম নমিতা মহন্ত। আমি এই মদ এবং মাদকদ্রব্য বিরোধী নাগরিক কমিটির এই জেলার ইনচার্জ। একই সঙ্গে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাউন্সেলিং এর মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে তাদের দাবি, কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হোক, যাতে আগামী প্রজন্মকে মাদক মুক্ত ও সুস্থ সমাজ উপহার দেওয়া সম্ভব হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।